আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরের জন্য রান্না করব আমি। এই যে এখানে বৈরাগী মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি কাইটা, আলু দিয়ে বৈরাগী মাছের চচ্চড়ি। তো আলু পেঁয়াজ এখানে আমি নিয়ে নিয়েছি। তো এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে, গুঁড়া মাছ যেহেতু চচ্চড়ি তরকারি, তাই হাতে মাইখা নিতে হবে ভালো করে। আলু আর পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে আমি এখন এটাকে মাখাবো ভালো করে। আলু মাখানো শেষ, আলু পেঁয়াজ, এখন মাছগুলা দিয়ে দিব। তেল পরিমাণ মতো, আর একটু লাগবে গুঁড়া মাছ, তেল মশলাটা একটু বেশি লাগে। এইটা তো কাঁচাই খাইতে মনে হচ্ছে, কত সুন্দর লাগতেছে কালারটা, আমি ভাব আসছে একটা। এখন জলের পানি দিয়ে দিব। চুলাটা বাড়াই দিছি, পানির পরিমাণটাও ঠিক আছে। তো হোক আমার তরকারি। এই মাছটা হলো নরম, যাতে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা খুলে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই একবারে বসাই দিচ্ছি, এটাকে নাড়াচাড়া দিব না, শুধু ধনেপাতা দিয়ে আমি পরে নামাই নিব। তো এই যে আমার চচ্চড়ি তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিব ধনেপাতা। তরকারি পারফেক্ট, এখন নামাবো। যে পেঁপে কুচায় একটু বাদ দিয়ে নিছি, আর এখানে আলু কুচায় রেখে দিছি। আর আলু পেঁপে দিয়ে ভাজি করব বৈরাগী মাছ ভাইজা। এখন মাছটা মশলা দিয়ে মাখাই নিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, ভালো করে মাছটারে মাখাই নিব। সাগরের মাছ খেতে ভালোই লাগে, আমি এটাকে বৈরাগী মাছ বলেই জানি না আপনারা এটাকে কি মাছ বলেন। তো মাছটা খেতে খুবই ভালো, সাগরের মাছ তো এমনি স্বাস্থ্যের জন্য ভালো। এখন তেল দিয়ে দিব, কড়াই গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। গুলা ভাজা হয়ে গেছে, এখন ভাজি বসাই দিব। পেঁয়াজ দিয়ে দিব ভাজি বসানোর জন্য। এই যে পেঁয়াজ কুচাই নিছি, ভাজিতে অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম। যেহেতু আলু ভাজিতে এত পেঁয়াজ লাগে না। আলু আর পেঁয়াজ এখন একসাথে ভাজিয়ে নিব। পেঁপেটা বাদ দিয়ে রাখছি, আলুটা একটু হালকা ভাজিয়ে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটা ভাজিয়ে নেই, তারপরে পেঁপেটা অ্যাড করবো, মশলাও এক এক করে সব দিব। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মানে আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পেঁপের পানিতে এই মশলাটা জাল হয়ে যাবে, আর পানি দিব না। ভাজা ভাজা হোক, তারপর মাছ দিব। সবজি ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো। ভাজা মাছগুলো এখন দিয়ে দিব ভাজিতে। ধনিয়া পাতা, তো আজকে দুপুরের মেনু কি কি? বৈরাগী মাছ দিয়ে পেঁপে আলু ভাজি দিয়েছি, বৈরাগী মাছের চচ্চড়ি আলু দিয়ে ধনেপাতা দিয়ে দিছি। আর এখানে করেছি ডাল পেঁপে দিয়ে, এটা আপনাদেরকে আগে দেখাইনি, এই যে এখন দেখালাম। পেঁপে দিয়ে ডাল করেছি। বিসমিল্লাহ। দেখি ভাজিটা কেমন হয়েছে। মজা হয়েছে। তো সবাই পেঁপে দিয়া এভাবে খেয়ে দেখবেন, যারা খান নাই। খুবই মজার একটা জিনিস। ভালো হয়েছে। আর যদি সাথে একটু লেবু থাকে, তুলনাই নেই।
তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।